প্রথমেই বলি, বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না যে তার প্রিয় নারী রেগে রয়েছেন। এতে ঘাবড়ানোর কিছু নেই। যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো হলো: 1. যখন দেখছেন আপনার সামনের নারী কথার পরিমাণ এবং কাজের পরিমাণ দুটোই কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে একটু ডাউট আছে। মানে শরীর খারাপ করতে পারে, আবার নাও পারে। যদি শরীর খারাপ করে তো আলাদা কথা, আর না হলে বোঝাতে চাইছেন যে দেখো, আমি কাজ না করলে কত ধানে কত চাল, এবার বাইরে থেকে ভাত অর্ডার করে আনো। 2. যখন দেখছেন উনি কথার পরিমাণ কমিয়ে দিয়ে কাজের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, আর সেই কার্য সম্পাদনে যথেষ্ট পরিমাণ শব্দের সৃষ্টি হচ্ছে, তখন নিশ্চিত হয়ে যাবেন যে অনাসৃষ্টি হয়ে গেছে। কিন্তু আপনি কারণ ধরতে পারছেন না, তাই কিছু করতে পারছেন না। হ্যাঁ, খুঁজতে থাকুন। আপনি ঠিক কিছু একটা করতে পারেননি, বা এমন কিছু করে বসে আছেন যে এখন আর সামনে দাঁড়ানোর উপায় নেই। 3. এটাই দেখাদেখির কিছু নেই। কাজ কাম মাথায় তুলে দিয়ে আপনার দিকে ধেয়ে আসছে একের পর এক বাক্যবাণ। মানে কুরুক্ষেত্র যুদ্ধে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে পাণ্ডবপক্ষ, আর আপনি চিরকালই কর্ণ, ঠিক সময়ে রথের চাকা বসেই যাবে। কিন্তু সংসারে তো আপনাকে উঠে দাঁড়াতে হবে। রেগে আছে বুঝলেন, কারণ অনুমান করলেন বা জানলেন, কখনো আপনার নিজেকে ঠিক মনে হতে লাগলো না, ওইটা একেবারেই মনে স্থান দেবেন না। সংসারের সংবিধান অনুযায়ী স্ত্রীর সামনে স্বামী কখনো ঠিক হতে পারে না, তাই প্রতি আক্রমণে যাবেন না। নিজেকে ভাববেন গোলকিপার। পেনাল্টি শুট হচ্ছে, আপনি রিসিভ করছেন, কখনো পাস করে দিচ্ছেন। শুনুন, থাকতে থাকতে নিজের মনটাকে মোচড় দিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে যদি ওনার একটু প্রশংসা করে দিতে পারেন, তো কেল্লা ফতে হওয়ার চান্স অনেকটাই থাকে, যদি আপনার অভিনয়টা ঠিকঠাক থাকে।